খালেদ ভাই, আমার ইচ্ছে হলো আমার বাপ মামা চাচা কেউ হইতো না, তা তো আপনি পারবেন না, মনে করেন যে আপনি তো কারো একটা সামনে আনতে হবে। ইভেন ইভেন না না হইছে না, ছেলেরা হইছে না, বাপের দোয়া কমিটি হইছে না। আপনি দেখেন, আমি যখন ফারুক আহমেদ যখন আসেন, আমি ইভেন আপনি তামিম ইকবালকে যদি কখনো জিজ্ঞেস করার সুযোগ হয়, তাকে জিজ্ঞেস করবেন, যে তাকে ফোন দিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম কিনা যে ভাই, হু উইল বি দা বেস্ট চয়েস ফর বিসিবি নাও, এন্ড হি সেড ফারুক আহমেদস নেম, এন্ড আরো 10টা লোক যারা স্টেক হোল্ডার, তাদের সাথে আলোচনার ভিত্তিতে আমি সিদ্ধান্তগুলো নিয়েছি। এটা কোনো অটোক্রেটিক ওয়েতে আমি ডিসিশনটা নেই নাই, স্টেক হোল্ডারদের সাথে প্রপার কাউন্সেলিং এবং আলোচনার মাধ্যমে ডিসিশনটা আমি নিয়েছি সে সময়। আর দেখেন, বিসিবিতে আমাদের সময় যে নির্বাচন হয়েছে, 25 জন ডিরেক্টর এসছে, কারো সাথে নট এ সিঙ্গেল পার্সন আমার ব্যক্তিগত সম্পর্ক, পূর্ববর্তী সম্পর্ক, কিংবা আমি এখন যে পার্টিতে আছি, জাতীয় নাগরিক পার্টি কিংবা জামায়াতে ইসলামী, আমাদের জোটের যে পার্টি আছে বা অন্যান্য পার্টি, কারো কোথাও থেকে একটা লোক আছে, একটা লোকও নাই এখানে। প্রপার স্পোর্টস অ্যাফিলিয়েটেড যারা, বাংলাদেশের প্রথমবারের মতো বাংলাদেশের কোনো এক্স ক্যাপ্টেন এবং পলিটিক্সের বাইরের কেউ আইসা বিসিবিতে প্রেসিডেন্ট হইতে পারছেন। এর আগে যারা আসছেন সবাই আসছে হচ্ছে এই যে রাষ্ট্রপতির ছেলে আসছিলেন, পাপন সাহেব যিনি ছিলেন। এর আগে বিএনপি থেকে লবি সাহেব ছিলেন, তিনি বিএনপির এখন এমপি। তো সবসময় রাজনৈতিক ব্যক্তিরা ছিলেন। প্রথমবার আমি প্রেসিডেন্ট, এই যে সিস্টেমের বিরুদ্ধে প্রথমবার আমি একটা প্রেসিডেন্ট সেট করেছি, যে একজন খেলোয়াড়, একজন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি বিসিবি। সেটা ঠিক করেছেন আপনি।